এক প্রাইমারি স্কুলের মাস্টার মশাই 4 ক্লাসের সমস্ত ছাত্রদেরকে একটা করে আপেল দিল স্কুলে, যে আপেলটা তোরা স্কুল থেকে যাওয়ার পর খাবি, কেউ যেন দেখতে না পায়, গোপন ভাবে খাবি, কেউ যেন দেখতে না পায়। মাস্টার মশাইয়ের কথা সমস্ত ছাত্র শুনেছে। কেউ তো গুহাল ঘরে চুপ করে খেয়েছে, কেউ তো জলের তলে ডুব দিয়ে খেয়েছে, কেউ তো মাঠের মধ্যে খেয়েছে, কেউ তো ঘাটে খেয়েছে, কেউ তো লেপের নিচে খেয়েছে, কেউ তো বাথরুমে প্রবেশ করে খেয়েছে, কেউ যেন দেখতে না পায়। পরের দিন সকালে মাস্টার মশাই ক্লাসে এসে বললেন, তোমাদের প্রত্যেক একটা করে ফল দিয়েছি, তোমরা খেয়েছো না খাওনি? সবাই বলল, মাস্টার ভাই আমরা ফল খেয়ে নিয়েছি। তোমরা ফল খেয়েছো, কেউ তোমাদের দেখেছে না দেখেনি বলো? সবাই বলল, মাস্টার ভাই ফল খেয়েছি, কেউ জানে না, বাবা পর্যন্ত জানে না, মা পর্যন্ত জানে না, ছোট ভাইরা পর্যন্ত জানে না, গোপন ভাবে ফল খেয়েছি। একজন ছাত্র ফল আপেল মাস্টার মশাইকে ফিরিয়ে দিচ্ছে। মাস্টার মশাই যেখানেই যায় লোকের দেখা হয়ে যায়, যেখানে যায় দেখা হয়ে যায়। এমন একটা জায়গাতে গেলাম, নির্জনে গেলাম, সভা থেকে আমি একেবারে আড় হয়ে গেলাম, কেউ আমাকে দেখতে পায় না। একেবারে চতুর্দিক দেখে দেখে ভাবলাম কেউ দেখতে পায় না। আপেলটা খেতে যাব, হঠাৎ মনে পড়ে গেল সবকে আড় রাখতে পেরেছি, সবকে গোপন রাখতে পেরেছি, তবে রব্বুল আলামিনকে পারিনি। রব্বুল আলামিনকে গোপন রাখতে পারিনি। মাস্টার মশাই এই যে আপেল খেতে পারেনি, আপনার আপেল আপনি ফিরিয়ে নিন। আমি আল্লাহকে গোপন রাখতে পারিনি। তাকওয়া যদি কারোর ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। চুরি করতে গেলে কেউ দেখেন, আল্লাহ দেখে। ব্যভিচার করতে গেলে কেউ দেখেন, আল্লাহ দেখে। মদ খেতে গেলে কেউ দেখেন, আল্লাহ দেখে। যত রকমের অন্যায় কাজ করি সবকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো কারণে বেশি বেশি মানুষেরা জান্নাতে যাবে। নাম্বার 1 নবী আমার বললেন তাকওয়াল্লাহ, যারা আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে। আল্লাহ ভয় অন্তরে যদি আল্লাহর ভয় প্রবেশ করে যায়, এর দ্বারা কোনোদিন ঘুষ নিতে পারে না, এ কোনোদিন সুদ খেতে পারে না, এ কোনোদিন কোনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে, যেখানে যাবেন সেখানে আল্লাহ, যেখানে যাবেন সেখানে আল্লাহ। নবী মুহাম্মদ আকসারুকুম মাইদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি। হুসনুল খুলক, ভালো চরিত্র, ভালো চরিত্র। এই ভালো চরিত্র যার ভিতরে রয়েছে, ই আবার বেশি বেশি জান্নাতে যাবে। ভাই আমার, তাহলে দুটো গুণ আপনাকে বললাম। 2 গুণে গুণান্বিত মানুষকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আরো এক প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসেন, যারা মানুষের ঋণ পরিশোধ করে ভালোভাবে। ঋণ পরিশোধ করে ভালোভাবে, ঋণ পরিশোধ করে। আবার ঋণ পরিশোধ, আপনি কারো 10 টাকা নিয়েছেন, বিপদের মুহূর্তে টাকা ধার নিয়েছেন, আপনার নিকটে টাকা হয়ে গেল, সুন্দর করে আপনি টাকাটা দিলেন। ভাই সেই দিন 10 টাকা দিয়েছিলে, বহুত বড় উপকার হয়েছিল, এই 10 টাকা আপনি ফিরিয়ে নিন। ভালোভাবে ঋণ পরিশোধ করলেন। কেউ আপনাকে একটা গাভী দিয়েছিল, গাভীটা আপনাকে দিয়েছিল, আপনি তাকে আর একটা গাভী কিনে দিলেন, মোটা তাজা গাভী কিনে দিলেন, ভালোভাবে ঋণ পরিশোধ হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার মধ্যে 3য় নম্বর সেই শ্রেণীর মানুষ যারা মানুষের ঋণ ভালোভাবে পরিশোধ করে, ঋণ পরিশোধ করে।
ঋণ পরিশোধের এত গুরুত্ব, এত তাৎপর্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসানুকুম কাযা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ আহসানুকুম কাযা, যারা মানুষের ঋণ ভালোভাবে পরিশোধ করে। ঋণ যারা ভালোভাবে পরিশোধ করে তারা পৃথিবীতে রব্বুল আলামিন নিকটে সবচেয়ে পবিত্র মানুষ, সবচেয়ে পছন্দনীয় মানুষ। রব্বুল আলামিন এই মানুষকে এত ভালোবাসেন যারা ঋণকে ভালোভাবে পরিশোধ করে। আর আজকালকার যদি ঋণ নাই, ও ধার নাই, তো শোধ করবে না বলেই নাই, নিয়ত করে আছে টাকা ধার নিচ্ছি শোধ দিব না। এরকম অনেক স্বামী রয়েছে, স্ত্রীকে টাকা ধার নিয়েছে শোধ দেয় না, দিয়েছে, এরকম আছে আপনার। বহুত স্বামী স্ত্রীর টাকা শোধ দেয় না, স্ত্রী ঋণ শোধ করে না। যে স্ত্রীর ঋণ শোধ করতে না পারে ও আবার কার ঋণ শোধ করবে? আর বহুত স্ত্রী রয়েছে স্বামীকে টাকা ধার দিয়েছে, ওর স্বামী ঋণ শোধ করেছে, কয়েকবার শোধ করে দিয়েছে, তাও বলছে এখনো শোধ হয়নি। এই জন্য আপনাদের বলবো, টাকা যদি ধার নেন তো স্ত্রীর কাছে কোনোদিন নিয়েন না, না তো 10-12 বার ঋণ শোধ দেওয়া হবে, তাও বলবে টাকা পাবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কয়েক শ্রেণী মানুষকে রব্বুল আলামিন ভালোবাসেন, তার মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই লোকটা আহসানুকুম কাযা, মানুষের ঋণ উত্তম ভাবে পরিশোধ করে। 4 নম্বরের সেই মানুষটাকে রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন, যেই মানুষগুলো মানুষের উপকার করে, মানুষের উপকার করে। মানুষকে মানুষের জন্য রব্বুল আলামিন বের করেছেন, মানুষকে মানুষের উপকারের জন্য রব্বুল আলামিন বের করেছেন। রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দ মানুষ যেই মানুষটার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের উপকার আশা করা যায়, এই লোকটা অত্যন্ত ভালো। এই লোকের নিকটে গেলে আমি উপকার পাবো, উপকারের আশা রয়েছে। এই লোকটার নিকটে গেলে আমাকে কোনোদিন ক্ষতিতে ফেলবে না, কোনোদিন বিপদে ফেলবে না। এই গুণে গুণান্বিত যদি কোনো মানুষ হয়, রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ। এই গুণ আছেন আপনাদের মধ্যে, যে এই লোকটার কাছে গেলে উপকার পাবো, এই কোনোদিন আমার ক্ষতি করবে না, এরকম মানুষ পৃথিবীতে আছে আপনাদের সামনে? খুব কম রয়েছে, পরিমাণে খুব কম রয়েছে। ও যদি সুযোগ পায় তাহলে আপনার পিছনে বাঁশ দিয়ে ছেড়ে দেবে। একে এবার পাকে পাওয়া গেছে আমার কাছে, সে বাস এর সব ওসুল করে নেয় আর কি, এরকম। নবী মুহাম্মদ বললেন, পৃথিবীতে রব্বুল আলামিন সেই মানুষকে সবচেয়ে ভালোবাসেন যে মানুষটার নিকটে মানুষ উপকারের আশা করে, এই মানুষটার নিকটে গেলে উপকার পাওয়া যায়, এই মানুষটা মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, এরকম কোন মানুষের প্রতি যদি আশা করানো যায়, ওই মানুষটা রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দ মানুষ। খায়রুকুম মাইরুজু খায়রু ওয়া ইউমিনু শাররু, খায়রুকুম মাইরুজা খায়রু, ওই মানুষটার নিকটে মানুষ ভালোর আশা করে, উপকারের আশা করে। ওয়া ইউমিনু শাররু, ওই মানুষটার নিকটে গেলে বিপদ থেকে আশ্রয় পাওয়া যায়, নিরাপদে থাকা যায় বলে এই মানুষটার নিকটে যাব। এই ধরনের মানুষ যদি পৃথিবীতে থাকে, রব্বুল আলামিন বলছেন এই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ, সবচেয়ে পছন্দনীয় মানুষ। নাম্বার 4, নবী আমার বললেন, ওই শ্রেণীর মানুষগুলো রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে ভালো মানুষ যেই মানুষটা তার পরিবারের নিকটে ভালো, পরিবারের নিকটে ভালো, স্ত্রীর নিকটে ভালো, ছেলের নিকটে ভালো, মেয়ের নিকটে ভালো। এই গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, রব্বুল আলামিন এই লোকটাকে সবচেয়ে পছন্দ ভালোবাসেন, সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় মানুষ এই ব্যক্তি যারা নিজের পরিবারের নিকটে ভালো। আমি এমন একজন মানুষ,
আমার স্ত্রী আমাকে ভালো বলে না, আমি এমন একজন মানুষ, আমার বড় ছেলে আমাকে ভালো বলে না, আমি এমন একজন মানুষ, আমার ছোট ছেলে আমাকে ভালো বলে না, আমি এমন একজন মানুষ, আমার বড় বৌমা আমাকে ভালোবাসে না, আমার ছোট বৌমা আমাকে ভালো বলে না, অথচ চায়ের দোকানে বুক ফুলিয়ে বলি আমি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসলেন। মদিনার মানুষের কৃষ্টি কালচার আলাদা, মক্কার মানুষের কৃষ্টি কালচার আলাদা। মক্কার মানুষেরা স্ত্রীকে এত ভয় দেখাতো, মক্কার মহিলারা স্বামীকে দেখে বাঘের মতো ভয় করত, মদিনার মেয়েরা স্বামীকে বাধা অত ভয় করত না, স্বামীর সাথে পাল্লা দিয়ে তারা চলত। যেই দিন নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কার লোকেরা, মক্কার মেয়েরা মদিনার পরিবেশ পেয়ে গেল, তারাও স্বামীর সাথে পাল্লা দিয়ে চলতে শুরু হয়ে গেল। কথা বলতে বলতে যদি তঞ্চক হয়ে যেত, তাহলে মক্কার সেই স্বামীরা স্ত্রীকে প্রহার করত। প্রহার যখন করলো, নবীর নিকটে মেয়েরা এসে উপস্থিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা, মক্কার সাহাবারা আমাদের প্রহার করেছে, আমাদের স্বামীরা আমাদেরকে মেরেছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরে সাহাবায়ে কেরাম শুনো, তোমার স্ত্রীও তোমার মতো একজন মানুষ, তারও তোমার প্রতি হক রয়েছে, এবং তোমার প্রতি তাদের যেমন হক, তোমাদের প্রতি তাদের যেমন হক, তোমাদের প্রতি তাদের হক রয়েছে। এই জন্য এদেরকে চাকর পিটা করে পিটবে না। সাহাবারা স্ত্রীদেরকে মারা নিষেধ পাওয়ার জন্য একেবারে নিষেধ হয়ে গেল। মেয়েরা বুঝতে পারল নবীর বক্তব্য হয়ে গেছে, আর আমাদের স্বামী আমাদেরকে মারবে না। পাল্লা দিয়ে চলে, পাল্লা দিয়ে চলে, পাল্লা দিয়ে চলে। হঠাৎ দেখা গেল মেয়েরা একেবারে মাথায় উঠে বসে গেল। নবীর নিকটে এসে বললেন, সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্ত্রীদের মারতে নিষেধ করেছেন, কিন্তু অবস্থা এমন হয়ে গেছে এরা আমাদের কথাই শুনে না, ডায়ে বললে বামে যায়, বামে বললে ডায়ে যায়, এবং পাল্লা দিয়ে চলে। মুখে মুখে তর্ক করতে তাদের কণ্ঠিত হয় না। নবী আমার বললেন, তবে সামান্য প্রহার করো, তবে চেহারাতে মারবে না, চেহারা মুখমণ্ডলে মারবে না। সাহাবারা সামান্য পারমিশন পাওয়ার সাথে সাথে এমন ভাবে পিটন দিয়েছে। আবার মেয়েরা নবীর নিকটে এসে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমাদের প্রহার করেনি, হঠাৎ আমাদের মার মেরে দিয়েছে। আমার নবী আবার সাহাবাদের সম্মুখে বললেন, সাহাবারে শুনো, আনা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। এরে সাহাবা শুনো, এরে মুমিন মানুষেরা শুনো, এরে মুসলমানেরা শুনো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয়, যে তার পরিবারের নিকটে ভালো, যার স্ত্রী স্বামীকে ভালো বলবে ওই স্বামীটা ভালো, যেই ছেলে বাপকে ভালো বলবে ওই বাপ ভালো, যেই মেয়ে বাপকে বাপ ভালো বলবে সেই মেয়ে বাপ ভালো। আনা খায়রুকুম লিআহলিহি, এরে সাহাবা শোনো, আমি আমার পরিবারের নিকটে ভালো। আমার নবীর একটা নয়, দুইটা নয়, একসাথে ৮খানা স্ত্রী রয়েছে। নবীর কোন স্ত্রী নবীকে খারাপ বলে না। জাইনাবকে জিজ্ঞাসা করুন, স্বামী আপনার কেমন? বলছে, আমার স্বামীর মতো স্বামী পাওয়া যায় না। সাফিয়াকে বলুন, আপনার স্বামী কেমন? সাফিয়া উত্তর দিচ্ছে, আমি ইহুদির মেয়ে, আমি ইহুদির মেয়ে, ইহুদির আমি স্ত্রী ছিলাম, আমার স্বামী ইহুদি ছিল, পূর্বের স্বামী, বর্তমানে আমার নবী মুহাম্মদ স্বামী। মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ, আমার বাবা ইহুদিকে দেখেছি, আমার পূর্বের স্বামী ইহুদিকে দেখেছি, আমার বর্তমান স্বামী নবী মুহাম্মদকে দেখতে রয়েছি। নবী সম্পর্কে হযরতে সাফিয়া বলছেন, মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ, পৃথিবীর বুকে আমার স্বামীর মতো চরিত্রবান স্বামী আর কাউকে পাইনি। তাই তো নবী আমার বললেন,
রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যারা নিজের পরিবারের নিকটে ভালো। পরিবারের নিকটে যারা ভালো তারা রব্বুল আলামিনের নিকটে ভালো। বাপুরে আমার, আরো এক প্রকার মানুষ রয়েছে যাদের রব্বুল আলামিন ভালোবাসেন, যাদের রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন। সেই মানুষগুলো কারা? যারা মানুষকে খাদ্য দান করে, যারা মানুষকে খাদ্য দান করে। রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায় চাকরি করে, বেকার ছেলের কাছে চা পান করে। বড় দুঃখের কথা, 50,000 টাকা মাস পায়, বেকার ছেলের নিকটে চা খায়, বেকার নিকটে চা খায়। কিছু জ্ঞানী মানুষ বেকুব ছেলেদেরকে ধোকা দিয়ে দিয়ে আপনার পেঁয়াজি খেয়ে নেয়। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিছু মানুষ তো এমন রয়েছে গরিব মানুষকে বলে তুই মুরগা খাওয়াবি না, তুই মুরগা খাওয়াবি না। গরিব মানুষের লবণ আনতে পন্তা ফুরায়, পন্তা আনতে লবণ ফুরায়, তাকে এই ধনী মানুষটা বলে তুই দিবি না। কিছু মানুষ তো এইরকম করে, ভাড়া দিবে না, ভাড়া দিবে না। গরিব মানুষ পার্শ্বে বসে রয়েছে, আমি প্রথমে ভাড়া দিলে গরিব মানুষটারও প্রতিবেশীর ভাড়া দিতে হবে, এই জন্য প্রথমে ভাড়া বের করে না, যে আগে গরিব মানুষটা দিয়ে দে, তারপর ভাড়াটা আমি দিব। গরিব মানুষের মন কত ভালো, বলছে কন্ট্রাক্টর সাহেব মাস্টারের ভাড়াটা আপনি আমার টাকায় কেটে নেন।